গরিবের অ্যাম্প্লিফায়ার মানে হচ্ছে স্ট্রেঞ্জার। সেটা আমরা সকলেই জানি। যেটা রাত দিন 24 ঘন্টা বাজে, খারাপ হলে যে কোনো জায়গায় অলি গলি বনের ভিতরে গেলেও সারানো যায়। পার্টসপত্রের দামও অনেক কম। তাই আমরা অনেকেই স্ট্রেঞ্জারটা ব্যবহার করি, কিন্তু বর্তমানে আপডেট হচ্ছে, স্পিকারের ওয়াট বাড়ছে, তো সেই অনুযায়ী স্ট্রেঞ্জার অ্যাম্প্লিফায়ার নেই। একটা উঠেছিল 8,000, তাকে তো খুঁজে পাওয়া যায় না। তার যা প্রেসার, বাড়িতে বাচ্চারা বক্স যদি অ্যাম্প্লিফায়ার তৈরি করে তার প্রেসারটা তার চেয়ে বেশি হয়, না? 8,000 ফ্লপ, কেউ নেয় না। স্ট্রেঞ্জার মেশিন, গরিবের মেশিন, সব অ্যাম্প্লিফায়ার গুলো স্ট্রেঞ্জারের কিন্তু ভালো নেই। আজকে বলবো স্ট্রেঞ্জারের 6,000 মেশিনটা বার হয়েছে, সেটা নিয়ে কথা। সেটা কেমন হবে, কেমন তার প্রেসার। স্ট্রেঞ্জার মেশিন আজ পর্যন্ত অনেক ধরনের অ্যাম্প্লিফায়ার তৈরি করেছে। 700 করেছে, 1200 করেছে, 1,500 করেছে। 1200 1,500 ফ্লপ, 2,000 ফ্লপ, 1,000 হিট, 700 হিট, 3,000 হিট, 4,000 হিট, 5,000 হিট ছিল না, বর্তমানে 5,000 অ্যাম্প্লিফায়ারটা ভালো করেছে। বার করলো 8,000। প্রথম কয়েকটা দিন 8,000 মানে প্রথম লটের মালটা খুব ভালো প্রেসার দিল, তারপরে সালা 8,000 তো লোড দিল, 6,000 লোড দিলেও সেটাই বাজে না। তো 8,000ও ফ্লপ হয়ে গেল। বর্তমানে 6,000 বাজে। 6,000 রেজাল্টটা কেমন সকলে আমাকে বলছে, তাই বলছি। 6,000 মেশিনটাই লোড দিতে হবে 2 চ্যানেলে 3,000 3,000 6,000, এটা লেখা আছে। তো আমাদের 1500 ওয়াট স্পিকার 4টে যদি আমরা বাজাই, সেই ক্ষেত্রে আমাদের কি C20 অনেক রিস্ক হয়ে যায়, ভোল্টেজের সমস্যা, সবসময় বসে থাকতে হয়, টানা বাজে না, এরকম ধরনের একটা সমস্যা আমাদের মধ্যে আছে C20কে নিয়ে। তো সেই ক্ষেত্রে স্ট্রেঞ্জার হলে ভালো। দোষ সেই অনুযায়ী স্ট্রেঞ্জার কিন্তু বার করে 6,000 মেশিন। 6,000 মেশিনটায় কি আদৌ প্রেশার আছে না নেই, আপনারা কি মনে করেন? স্ট্রেঞ্জারের 6,000 মেশিনটা কম্পিটিশনমূলক মেশিন নয়, কম্পিটিশনমূলক মেশিন নয়। আপনি সাউন্ডের কাজে ব্যবহার করতে পারেন, বিয়ে বাড়িতে, অর্কেস্ট্রারে, এগুলোতে 6,000 মেশিনটাই 1,500 ওয়াটের 4টে স্পিকার 2 চ্যানেলে দুটো দুটো করে দিয়ে বাজাতে পারেন, কিন্তু আপনি কম্পিটিশনমূলক বাজাতে পারবেন না। তাই স্ট্রেঞ্জার আমাদের বারবার নিরাশা করছে। 8,000 মেশিনটা বার করলো, অনেকেই কিনে সেটাই এখন বর্তমানে সেই ফেলে রেখে দিয়েছে, কোনো প্রেশার নেই, বাজে না। 6,000টাও তাই। এই যে বললাম স্ট্রেঞ্জারের 1,200, 1,500, 2,000, যেই সব মেশিনগুলো সবই ফ্লপ। তার মধ্যে 8,000 মেশিনটা ফ্লপ, 6,000টাও মনে হয় ফ্লপের দিকে যাবে, সেটা আমি ভাব। এই যে 6,000 মেশিনে যে আমাদের C20 যে ডাকটা, সেটা আমি জানি স্ট্রেঞ্জারে আসবে না, কিন্তু 18 তো বাজবে, C20 থেকে 18 তো বাজবে, তাই না? তাহলেই তো আমরা মিক্সচার টিকচার ইত্যাদি দিয়ে একটু প্রেশারটা বাড়িয়ে নিতে পারি। 6,000 মেশিনটার যে ধরনের দম হওয়া দরকার কম্পিটিশনমূলক, সেই ধরনের দম কিন্তু 6,000 মেশিন নেই। হ্যাঁ, মেশিন খারাপ নয়, মেশিনটা আপনি কম্পিটিশনের ক্ষেত্রে থেকে, আমার যেটা মনে হয়েছে ব্যক্তিগত, কম্পিটিশনের থেকে আপনি সাউন্ডের কাজে যদি ব্যবহার করেন, আমার মনে হয় অনেক ভালো। তো আপনাদের সাউন্ডের কাজে ব্যবহারযোগ্য মেশিন বলে মনে হয়, তাহলে 6,000টা আপনারা নিতে পারেন। কিন্তু কম্পিটিশনের ক্ষেত্রে 4টে 1,500 ওয়াট আপনি বাজাতে পারবেন না। আপনি যদি কম্পিটিশনের ক্ষেত্রে এই 6,000 মেশিনটায় 1,200 ওয়াটের 4টে স্পিকার লাগাতে পারেন, 4 এবং 48 মানে 5,000, 48 থেকে 5,000 লোড, তাহলে কিন্তু এই মেশিনটাই ব্যাপক দম আছে। কি বললাম বুঝতে পেরেছেন? 6,000 মেশিনে 6,000 লোড দিয়ে আপনি বাজালেন, ভালো বাজবেন। আপনি যদি 48 লোড দিয়ে বাজান, মানে 1,200 ওয়াটের 4টে স্পিকার যদি এটাই বাজান, তাহলে কিন্তু আপনার এই মেশিনটা অনেক উপকারী হবে, অনেক কম্পিটিশনমূলক বাজবে। তাই 6,000 মেশিনটাই সেই প্রেশারটা নেই 6,000 নেওয়ার মতো। 1,500 ওয়াটের যে কয়েলটা আছে, সেই কয়েলটা কাঁপানোর মতো ক্ষমতাটাই বাজবে। তাই 6,000 মেশিন যদি আপনারা নিয়ে থাকেন, তাহলে তখনই নেন। 1,500 ওয়াট বাজানোর জন্য নেবেন না, 1,500 ওয়াটের 4টে স্পিকার বাজানোর জন্য নেবেন না। আপনারা 1,200 ওয়াটের 4টে স্পিকার বাজানোর জন্য আপনারা এই 6,000 স্ট্রেঞ্জারের অ্যাম্পলিফায়ারটা নিতে পারেন, তার আগে কিন্তু নয়। বোঝা গেল বিষয়টা? আমি কি বললাম, আমার ব্যক্তিগত মতামত, আপনার নেওয়া না নেওয়া আপনার ব্যাপার। সবকে এই নিয়ে আমি ভিডিও বানাই, সকলে বলছি। তো অনেকদিন আমি ইউটিউবে আসতে পারিনি, আপনি জানেন না, বাইরে বাইরে আমরা মিউজিক, কদিন আমি বাইরে ছিলাম, তো এখনো বাইরের কাজ আছে, তাই এদিকে একটু ঢিল ঢালা পড়ে যাচ্ছে। হ্যাঁ, তো ভালো থাকবেন, দেখতে থাকবেন, যেটা বললাম সেটা মনে রাখবেন। বাই।